আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো বড়ি দিয়ে আর ট্যাংরা মাছের ঝোল। এইভাবে আপনারা যদি মাছের ঝোলটা রান্না করেন তাহলে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, অন্য কিছুর আর প্রয়োজন হবে না। এতটাই টেস্টি লাগে এই আর ট্যাংরা মাছ বড়ি দিয়ে ঝোল। চলুন কি করে বানাচ্ছি দেখে নেওয়া যাক। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ট্যাংরা মাছ রান্না করার জন্য দেখুন প্লেটে নিয়ে নিয়েছি আমি একদমই টাটকা 500 গ্রাম আর ট্যাংরা মাছ। মাছটাকে ভালো মতন কেটে ধুয়েও রেডি করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে নেব নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মাছের গাটাকে ভালো মতন মাখিয়ে নিতে হবে। হাতে সময় থাকলে আধ ঘন্টার জন্য মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন, দেখবেন মাছগুলো রান্নার পরে খেতে বেশ ভালো লাগবে। দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। মাছগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রাখার পরে ওভেনে ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়ে একটা একটা করে মাছ ফ্রাই প্যানের মধ্যে ছেড়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আরেক পিঠ আমি ভেজে নেব। এই মাছটা যখন আপনারা ভাজবেন না, যেহেতু এর মাছের গায়ে কোনো আঁশ নেই, সেই জন্য কিন্তু এই মাছগুলো তেলে দিলেই ফাটতে থাকে, তাই খুব সাবধানতার সাথে কিন্তু মাছগুলো ভাজবেন। দেখুন দু পিঠই আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে পরের মাছগুলোকেও আমি ভেজে তুলে নেব। দেখুন বাটিতে নিয়ে নিয়েছি আমি ডালের বড়ি। বড়িটাকে এবার তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে যদি একটু ভেজে নেন তাহলে বড়িগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ভেজে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। আবারও ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিলাম সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরে চিটচিট করে আসলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে প্রথমে আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর বাটিতে নিয়ে নিয়েছি একটি মাত্র পেঁয়াজকে একটু গ্রেট করে নিয়েছি, সেটাকে দিয়ে প্রথমে একটু ভেজে নেব। এইভাবে ভেজে নিলে এই কাঁচা যে গন্ধ থাকে পেঁয়াজে সেটা চলে যাবে। তারপরে দিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ঝালটা ব্যবহার করবেন। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম হলুদ। কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরের চিলি পাউডার। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবারে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষাবেন না, দেখবেন এরকম একটু ড্রাই হয়ে এসছে। সেই সময় সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাবেন, দেখবেন খুব ভালো মতন কিন্তু মশলাটা কষেও যাবে আর রান্নাটা খুব টেস্টি হবে। দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আসার পরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল। যেরকম আপনারা ঝোলটা পছন্দ করেন, অনেকে পাতলা, অনেকে একটু কাইকাই, অনেকে একটু মিডিয়াম, সেরকম আপনারা আপনাদের পছন্দ মতন এখানে জল দিয়ে ঝোলটা করে নিতে পারেন। ঝোলটা ফুটে আসার পরে মাছগুলোকে দিয়ে নিতে হবে। মাছগুলো দেওয়ার পরে দিয়ে নিচ্ছি আমি এর মধ্যে বড়ি। বড়িটা দেওয়া হয়ে গেলে না, ঢাকা চাপা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য করে নিতে হবে। 7 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বড়ি দিয়ে আর ট্যাংরা মাছ কিন্তু আমার একদম রেডি। নামানোর আগ দিয়ে ওপর থেকে দিয়ে নেব আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে না খুব সুন্দর লাগবে খেতে। অবশ্যই কিন্তু ধনেপাতাটা দেবেন। দেখুন আমার কিন্তু মাছটা একদম কমপ্লিট। এবারে এটা একটা ছড়ানো জায়গায় আমি ঢেলে নিচ্ছি। দেখুন নিয়ে নিচ্ছি একটা থালা। থালার মধ্যে মাছটাকে এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন এইভাবে জ্যান্ত মাছের ঝোল রান্না করলে না অন্য কোনো পদের কিন্তু প্রয়োজন হয় না, এতটাই টেস্টি লাগে খেতে। আজকে আমার এই বড়ি দিয়ে আর ট্যাংরার ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।